আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ফুডবাজ। আমি এফলিজা চলে এসেছি সামার ও রামাদান স্পেশাল ড্রিঙ্কস রেসিপি নিয়ে। আজকের রেসিপি ওয়াটারমেলন লেমনি বা তরমুজের লেমনি। এটা খুব রিফ্রেশিং ও হেলদি একটা ড্রিঙ্কস। আপনারা চাইলে এই সামার সিজনে অনেকটা একবারে তৈরি করে ফ্রিজ আপ করতে পারেন। আর এটা তৈরি করা অনেক সহজ। মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্কস। তাহলে চলুন তৈরি করা যাক ওয়াটারমেলন লেমনি বা তরমুজের লেমনি। যা যা উপকরণ লাগছে তা হলো, প্রথমত লাগছে পাকা তরমুজ। আমরা তরমুজটাকে এবড়ো ভাবে কেটে নিয়েছি, কারণ একটু পরে এটা ব্ল্যান্ড হয়ে যাবে। এটাকে কেটে নিয়ে আমরা ব্লেন্ডার জন্য রেখে দিয়েছি। এখন আমরা ব্লেন্ড করব। আপনারা চাইলে বিচি সহ কিংবা বিচি ছাড়াও ব্লেন্ড করতে পারেন। আমি এখানে বিচি সহই নিয়েছি, যেহেতু তরমুজের 90% পানি, তো এটা বেশি সময় লাগবে না ব্লেন্ড হতে। অনলি 30 to 40 সেকেন্ডই দরকার। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমরা এখন এটাকে চেলে নেব। তরমুজের জুসটাকে চেলে নেওয়ার জন্য এখন আমরা একটা সার্ভিং গ্লাস নিয়ে নিচ্ছি, আর এতে করে আমরা চেলে নেব যাতে আমরা পেয়ে যাই তরমুজের পিওর রসটা। তারপর বাকি যে সকল ইনগ্রেডিয়েন্টস আছে তা আমরা এই রসের সাথে মিশাবো। আপনারা দেখতেই পাচ্ছেন তরমুজের একদম লাল টকটকে রসটাকে আমরা বের করে নিচ্ছি। আর এটা আস্তে আস্তে যে উপরে পালটা আছে ওটা আমরা অন্য কাজে ইউজ করতে পারি অথবা ফেলে দেব, কারণ এতে বিচিও থাকতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একদম পিওর রসটা পেয়ে গেছি। এখন আমাদের বাকি ইনগ্রেডিয়েন্টসের মধ্যে যেটা লেবুর রস হাফ কাপ। এখানে হাফ কাপ পরিমাণ লেবুর রসের জন্য আমাকে বড় সাইজের 2টা লেবুকে নিংড়ে নিতে হয়েছিল। আর তার সাথে অ্যাড করব আইস কিউব অথবা একদম আইস ওয়াটার বা কোল্ড ওয়াটার হাফ কাপ পরিমাণের। এখানে আমি ডিরেক্টলি আইস কিউবটা দেই নাই, কারণ অনেকের ঠান্ডার প্রবলেম থাকতে পারে। আর যাদের অনেক বেশি ঠান্ডার প্রবলেম তারা আইস কিউবটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র আইস ওয়াটারটা দিতে পারেন। আর সর্বশেষ 2-3টা পুদিনা পাতা দিয়ে একটু ভালো করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিক্স করে নিতে হবে। যেহেতু এটা ওয়াটারমেলন লেমনি, তো আমি এখানে চিনি ইউজ করি না, কারণ এটার যে পিওর রেসিপিটা সেখানে চিনির কোনো ব্যবহার নাই। যদি কারো ইচ্ছে হয় তাহলে 2-3 টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করতে পারেন, আদারওয়াইজ লেবুর পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আর সর্বশেষ 2-3টা লেবুর স্লাইস আমরা এই জুসের মধ্যে দিয়ে দিব, যাতে করে লেবুর ফ্লেভারটা আরো ভালো করে চলে আসে। আর সর্বশেষ একটা তরমুজের স্লাইস ও পুদিনা পাতা দিয়ে আমরা এটাকে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়াটারমেলন লেমনি। ভেরি রিফ্রেশিং ও হেলদি একটা সামার ড্রিঙ্ক। আশা করি আসছে রমজান ও সামারে আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর কেমন ছিল আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেল থেকে এরকম রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।